আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবকিছু মেধা দ্বারা নির্বাচিত হবে, যেখানে কোনো চাটুকারিতা থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাতে ভাস্কর্য থাকবে, আল্লাহর ওলির নামও থাকবে, যে বাংলাদেশে কোরআনের আয়াতও থাকবে, হিন্দুদের গীতার নামও থাকবে, যে বাংলাদেশে হিন্দুরাও থাকবে, মুসলমানরাও থাকবে, যে বাংলাদেশ সবার, যে বাংলাদেশ ধর্মের না, যে বাংলাদেশ সবার। এমন কিছু চাই না যেটা হলো বৈষম্যের মধ্যে নিয়ে যাবে, আবার ইতিহাস রিপিট হবে। আমরা এরকম দেশ চাই না। যারা ষড়যন্ত্র করছে তারাও আমার ভাই, সবাই আমার ভাই। কারো বন্ধুদের মধ্যে আমি কখনো কোনো সময় রাজনীতি আনলে আমি ওই গ্রুপ থেকে আমি সবসময় লিভ নেব, কারণ আমি বন্ধুদের মধ্যে রাজনীতি চাই না। সবাই আমাদের বন্ধু, দেশটা সবার, ভালোবাসতে হবে সবার। তত্ত্বাবধায়ক সরকার যেন বর্তমানে যেই বিষয়গুলোতে স্টুডেন্ট হস্তক্ষেপ করতে পারতেছে না, যেমন বিভিন্ন জিনিস চাঁদাবাজি, তারপর টেন্ডারবাজি, এরকম অনেক কিছু চলে, তারপর অনেক ব্ল্যাকের ব্যবসা চলে। আমরা চাচ্ছি যে এইগুলো প্রশাসন থেকে হস্তক্ষেপ করা হোক। কিন্তু এখন যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, স্টুডেন্টদের হাত ধরে আসুক বা দেশের জনসাধারণ সবাই মিলে যেহেতু নিয়ে আসছে, তারা যাতে লং টাইম থাকে আর দেশের জনসাধারণ থেকে ধরে উচ্চ পর্যায়ে সবাই যাতে সেই সুযোগ সুবিধা বুক করতে পারে, বাক স্বাধীনতা থাকে। ওদের কিছু ভিশন আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। যেমন ভারতপন্থী না, আমাদের গত রিসেন্ট যে আমরা 16 বছর পার করে এসেছি, দেখলাম ভারতের অনেক, আমরা ভারত পরিপন্থী হয়ে যাচ্ছি, ভারতের দিকে চলে যাচ্ছি। আমাদের বন্দর দিয়ে দেয়া হচ্ছে ওদেরকে, ও আমাদের দেশের ভিতর দিয়ে ওদের রেল লাইন দিয়ে দেয়া হচ্ছে। আমরা আসলে এগুলা চাই না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা বন্ধুত্বের মাঝে থাকুক। আমাদের একটাই কথা, ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা সবার। এখানে সবার অধিকার থাকবে, সবাই যার স্বাধীনতা নিজে ভোগ করবে, সবার সাহায্যে এগিয়ে আসবে, এরকম একটা বাংলাদেশ চাই। হিন্দুদের মূর্তিতে যাতে কেউ অ্যাটাক না করে, মুসলিমের কোরআনেও যাতে কেউ অ্যাটাক না করে। ধর্মটা এমন হোক, দেশটা এমন হোক যাতে সবাই কাঁধে কাঁধ মিলাই, কাউকে যাতে জোর করা না হয় কোনো বিষয়ে, বা জোর করে তার ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করার বিপক্ষে। এরকম একটা দেশ চাই যাতে আমরা অর্থনীতি দিয়েও এগিয়ে থাকি, শিক্ষা, সংস্কৃতি, এমনকি ধর্ম, সবকিছু দিয়ে যাতে আমরা পৃথিবীতে মাথা উঁচু করে চলতে পারি। এরকম একটা দেশ চাচ্ছি আসলে সরকারের কাছে। আমরা এটাই সবচেয়ে বড় চাওয়া। মাওলানা ভাসানীর নামে একটা ছিল, তো এটা নিয়ে আবার আমাদের এখানে অভিযোগ আসছে, এটা কাইটা ধর্ম যার যার, দেশটা সবার দিয়ে দিছি। যদি দেশকে রিয়েল ভাবে কেউ ভালোবেসে থাকে, আমি বলবো সংখ্যালঘু থেকে শুরু করে সবাই যেন আমাদের দেশটাকে ভালোবাসে। ওনারা যদি ন্যায়ের পথে থাকেন, পূর্ববর্তী শাসকদের থেকে যদি ওনারা শিক্ষা গ্রহণ না করে থাকেন, তাহলে ওনারাও পূর্ববর্তী শাসকদের মধ্যেই ব্যর্থ থাকবেন। কিন্তু ওনারা যদি ন্যায়ের পথে থাকেন আর যদি পূর্ববর্তী শাসকদের থেকে শিক্ষা গ্রহণ করেন, এবং যে বাংলাদেশের মানুষের অন্তরালে গিয়ে ওনারা পৌঁছতে পারেন, তাহলে অবশ্যই ওনারা ভালোভাবে সবকিছু মেনটেন করতে পারবে, আমি আশা করি।